নিজেকে আকর্ষণীয় এবং রূপমতী করতে ঠোঁট রাঙান না এমন নারী খুঁজে পাওয়া দুর্লভ। লাল নীল গোলাপি সবুজ ঠোঁটে কতই না রঙের বাহার, কিন্তু বাজার চলিত বহু লিপস্টিকে লুকিয়ে রয়েছে ক্ষতিকারক কেমিক্যাল। ব্যঞ্জন ফেনান নামে এক ধরনের টনিক্স কেমিক্যাল অতিরিক্ত বেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচান, কিন্তু এই কেমিক্যালটি ক্যান্সারের মতো মরণব্যাধির অন্যতম কারণ বলে দাবি বিশেষজ্ঞ। কিন্তু উপায় কি? হাতের সামনে রয়েছে ম্যাজিক ফল। ফল দিয়ে ঠোঁট রাঙান, রান্নাতেও রং আনুন ম্যাজিক ফলে। কথাটি শুনে চক্ষু চড়ক গাছে উঠলেও কথাটি সত্য। যে ফল লেখছেন এর নাম লিপস্টিক ফল। এটা আমি নিজে হাতে ঘষে ঠোঁটে দিয়ে দেখেছি, এটা লিপস্টিকের থেকেও বেশি লাল হয় এবং এতে কোনো গন্ধ নেই। লিপস্টিক গাছ থোকায় থোকায় ফল হয়। গাছটা হচ্ছে যে মালিকা লিটল। ঝিনাইদহের কালীগঞ্জের পথের ধারে দেখা পাওয়া গেছে তরুণীদের ঠোঁট রাঙানো এই লিপস্টিক ফল। এই ফলের রঙিন নির্যাস থেকে তৈরি হয় সনাতন ধর্মের নারীদের বৈবাহিক পরিচয়ের অন্যতম অনুষঙ্গ সিঁদুর। গোল জাতীয় এই ফলটির বৈজ্ঞানিক নাম ডিস্কা ওয়েলানা। লিপস্টিক গাছের ফলের দ্বারা ডলতে থাকলে যে রং বের হয় তাকে ডিমিক্স বলে। দেখতে অনেকটা লিপস্টিকের মতো লম্বা আকারে এ ফলের রঙিন নির্যাসের জন্য স্থানীয়রা এটি লিপস্টিক ফল বলে পরিচিত পেয়েছে। এছাড়াও এটিকে জাফরান রং বলেও ডাকা হয়। আমাদের এই যে জাফরানের গাছটা, এটা হচ্ছে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড থেকে সংগ্রহ করা হয়েছে। তা আমরা বিশেষভাবে এটা রোপণ করেছি, কিন্তু চারা বিক্রি হয়, তবে ফলটা বিক্রি হয়নি। এখন সামনে আশাবাদী যে যাতে আমরা ফলটা বিক্রি করে কিছু মুনাফা অর্জন করতে পারি। এটি লিপস্টিক ফল। এই ফলটি বিভিন্ন কাজে লাগে, বিশেষ করে হিন্দুরা সিঁদুরের হিসাবে ব্যবহার করতে পারে। এই ফলটি 8 নম্বর মালিয়াট ইউনিয়নের 60 গ্রামের লিটনের বাগানে পাওয়া যায়। লিপস্টিক গাছের ফল মূলত বিভিন্ন প্রসাধনের সামগ্রী তৈরিতে এর রয়েছে ব্যাপক ব্যবহার। কেউ প্রসাধনী হিসেবে ব্যবহার করে, কেউ লিপস্টিক হিসেবে ব্যবহার করে, কেউ আবার অলুয়ার রং বৃদ্ধিতে ব্যবহার করে থাকে। পর্তুগাল থেকে সংগ্রহ করা লিপস্টিক গাছ বা জাফরান গাছের ফল চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন ঝিনাইদহের লিটন মিয়া। বাজারজাত কিভাবে হবে সেই বিষয়ে প্রশাসনের সাহায্য চান। ফলটা আপনারা দেখছেন, এটা পর্তুগালের ফল। তো এটা পর্যায়ক্রমে ভারত মহাদেশে আসে। ভারতের মানুষ এরা সিঁদুর হিসাবে ব্যবহার করে। ওখান থেকে আমরা যে কোনো মিডিয়ার মাধ্যমে দেখে আগ্রহ হওয়ার পরে আমরা এটা বাংলাদেশে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই ফলটা খুব ভালো, বা আমাদের দেশে এখন রান্নার কাজেও ব্যবহার হচ্ছে। তো এখন এর যদি বাজারজাতটা খুব ভালো হয়, আমাদের দাবি যে এটা প্রশাসনের কাছে বা স্থানীয় সরকারের কাছে এটার বাজারজাত যদি ভালো হয়, তাহলে আমরা আরও এই চাষটা খুব ভালোভাবে করতে পারবো। এদিকে লিপস্টিক ফলের উৎপাদন বৃদ্ধি এবং এর যথাযথ বাজারজাতকরণের সার্বিক সহায়তা আশ্বাস দেন স্থানীয় কৃষি কর্মকর্তা। কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা। এই উপজেলার অনেক অগ্রগামী কৃষক উচ্চ মূল্যে নতুন নতুন ফসল চাষ করছেন। আমাদের মালিয়াট ইউনিয়নের 60 গ্রামের জনাব মোহাম্মদ লিটন আলী তেমন একটি নতুন ফসল চাষ করেছেন, যেটি লিপস্টিক টি বা জাফরান টি নামে এলাকায় পরিচিত। মূলত এই গাছ থেকে প্রাকৃতিক রং তৈরি হয়, যেটা অনেকেই প্রসাধনী সামগ্রী হিসেবে ব্যবহার করে, লিপস্টিক হিসেবে ব্যবহার করে, অনেকেই পোলাও রান্না করতে রং হিসেবে ব্যবহার করে। এছাড়া এর আরও বহুবিধ ব্যবহার রয়েছে। তো এই নতুন ফসল এটি আমরা কৃষকদেরকে জানাতে পারি, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি এটি ব্যবহারের জন্য। আর এটি কমার্শিয়ালি চাষ করার জন্য প্রয়োজন রয়েছে যে বাজারে চাহিদা আছে কিনা, বাজারে কেমন মূল্য পাওয়া যাবে, এই বিষয়গুলো বিবেচনা করে আমরা চাই যে কৃষকদেরকে এই ফসল চাষে উদ্বুদ্ধ করতে।